নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজ আমি বিরিয়ানি বানিয়ে দেখাবো, নিরামিষ বিরিয়ানি। তো এই যে বানিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর নিরামিষ দিনে এভাবে আপনারা বাড়িতে বিরিয়ানি বানিয়ে খেতে পারেন। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকলকে। তো চলুন। তো এই নিরামিষ বিরিয়ানি বানানোর জন্য বাসমতি চালটাকে আমি ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, লেবু কয়েকটা গোল গোলভাবে স্লাইস করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এখানে জিরে, ধনে আর গরম মশলা একসঙ্গে বেটে রেডি করে রেখেছি। যেহেতু নিরামিষ, তো গরম মশলার ব্যবহারটা একটু বেশি করতে হবে, তা নাহলে বিরিয়ানিটা ভালো লাগবে না। তো এই বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। যে আলুগুলো এভাবে বেশ মিডিয়াম সাইজের আলুগুলো আমি নিয়েছি, আর এই দু টুকরো করে কেটে নিয়েছি। দেখুন এই আলুটা হলে ঠিকঠাক হয়। তো এইভাবে আলুগুলোকে করে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ততক্ষণ এটা একটু লাল লাল করে ভেজে নেব। তো ভাজার জন্য থাক কড়াইয়ের মধ্যে দেওয়া। গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি। ততক্ষণে যে ভাতটা করতে হবে আমাকে, সেই বাসমতি চালের ভাতটা করে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম, ধুয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিলাম। জলটা একটু বেশি পরিমাণ দেবেন। আর লেবুগুলো যেগুলো কেটে রেখেছিলাম, কাগজি লেবু, সেটা দিয়ে দিলাম। 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। তো দারচিনিটা দিয়ে দিলাম, এরপর এলাচ দিয়ে দিলাম, এবং 2 থেকে 3টা লবঙ্গ দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দেবো আমি। তো তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভাতটা হতে দেবো আমি। তো ভাতটা হতে আমি গ্যাসের অন্য আরেকটা চুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ততক্ষণে এদিকে ভাতটা হতে থাকুক আমার, আর এদিকে আমি আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। তাহলে কাজটা আমার একটু তাড়াতাড়ি হবে, সে কারণে আমি দেখিয়ে দিলাম। তো আলুগুলো বেশ অনেকটা ভাজা হয়ে গেছে আমার। অবশ্যই একটু নুন দিয়ে দেবেন, নুনটা আমার স্কিপ করা হয়ে গেছে, দেখানো হয়নি। তো এভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে। আর এভাবে গ্যাসের ফ্লেমটা কম করে ভেজে নিলে আলুটা প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়েই যাবে। তো এইভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম সমস্ত আলুগুলো আমি। এবারে এতটা তেল আমি রাখবো না, একটু তেলটা পরিমাণ কম করেই দেব। তো তেলটাকে তুলে আমি কম করিয়ে দিচ্ছি। আর তেলের পরিমাণটা কম দিচ্ছি এই কারণেই, কারণ পরে আমি এখানে ঘি ব্যবহার করব। 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। তো টমেটোগুলো দিয়ে দিলাম, কেটে রাখা টমেটোগুলো। এবার টমেটোগুলো একটু নরম হোক। তো এখনকার টমেটোগুলো তো সহজে নরম হতে চায় না, খোসাটা প্রচণ্ড মোটা থাকে। তো সেই কারণে একটু সময় লাগবে। চাইলে টমেটোটা বেটে দিলেও হতো, তো আমি যেহেতু বাটিনি টমেটোটা, তো এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম জিরে, ধনে এবং গোটা গরম মশলা যেটা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু চিড়ে নেবেন, কেটে কেটে দিলে ভালো হবে। তো এইভাবে বিরিয়ানিটা আমি মশলাটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি এটা। আর এই 1/2 চামচের মতো আমি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে কালারটাও আসবে আর ঝালটাও হবে। আর দিয়ে এবার আরও কিছুক্ষণ মশলাটা আমি নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো নুন দিলাম, আর 1/2 চামচ চিনিও দিয়েছি আমি এখানে, এতে কালারটা খুব সুন্দর আসবে। তো দিয়ে দিলাম নুন চিনি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটা প্রায় ছেড়ে দিচ্ছে, এবার মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তো একবার এভাবে নিরামিষ বিরিয়ানি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো এই যে মশলাটা আমার হয়ে গেছে এবার, তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে নেড়ে চেড়ে, খুব বেশি আর ভাজবো না। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো সেই মতোই জল দিলাম এখানে, দেখতে থাকুন কতটা জল দিচ্ছি। তবে এটা গ্যাসের ফ্লেমটা কম করে আমি অর্ধেক জলটা করে নেব সেদ্ধ।
মানে আলুটা অর্ধেকটা সেদ্ধ হবে, তারপর কিন্তু আমি যে ভাতটা তৈরি করে রাখবো সেটা দেবো। তো তার জন্য এটা ফুটতে থাকুক। আর ভাতটা আমার প্রায় অর্ধেকটা হয়ে গেছে, তো ভাতটাও আমাকে 60% করে নিতে হবে। পুরো ভাতটা কিন্তু করে নেওয়া যাবে না, কারণ কড়াইয়ের মধ্যে এই তরকারিটার উপরে যখন ভাতটা দেবো বাকি 60% সেখানে রান্না হবে। তাই আমার ভাতটা দেখে নিতে হবে হয়ে গেছে। এবারে এই ঝাঁঝরি দিয়ে আমি এবার তুলে নিচ্ছি ভাতটাকে, ফ্যানটা তাহলে ঝরে যাবে এভাবে। আর আমার রান্নাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো বন্ধুরা অবশ্যই সবাই কমেন্ট করবেন ভালো লাগলে। আর এই যে প্রায় হয়ে এসছে, জলটা প্রায় অর্ধেক হয়ে গেছে। এই সময় আমি বাড়িতে আমার বসানো ছিল দই, তো ছোটো বাটির 1 বাটি দই আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম, দিয়ে দিলাম। তো এই অবস্থাতে আর আমি 3 থেকে 4 মিনিট এটা ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। তো তারপরেই কিন্তু এই যে ফুটিয়ে নিলাম। এবার ঢাকাটা খুলে এবারে ভাতটা উপরে আমি পুরোটা সাজিয়ে দেব। তো এইভাবে, তো এটা আমি আজ বাসমতি চালের ভাতটা বিরিয়ানিটা বানিয়েছি। তো একবার আমি নর্মাল যে চাল খাই আমরা সেই চালেরও একবার বিরিয়ানি বাড়িতে বানিয়েছিলাম, তো ওটাও খেতে খুব সুন্দর হয়েছিল। তো সেটা এভাবে আলু দিয়েই বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল, আলু সয়াবিন দিয়ে। তো এই বিরিয়ানিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এইভাবে ভাতটা উপরে ভালোভাবে বিছিয়ে দিচ্ছি, আর উপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে 3 থেকে 4 চামচ ঘি দিয়ে দেবো ওপর থেকে। তো সেই কারণেই আমি আগে তেলের পরিমাণটা একটু কম দিয়েছিলাম, কারণ ঘিটা একটু বেশি পরিমাণ পড়ছে এখানে, কারণ ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর কিছুটা কাজু বাদাম আমি কাজু এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি ওপরে, এতে খেতে কিন্তু ভালো লাগবে বিরিয়ানিটা। তো কিছুটা ভেঙে ভেঙে এভাবে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেল। এবার এরকম একটা ভারী থালা আমাকে ওপর থেকে ঢাকা দিয়ে দিতে হবে, একটু যাতে শক্ত মানে ভারী থাকে ওপরের দিকটা। তো হয়ে গেল 15 মিনিট রাখার পর আমি এবার খুলে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। দেখুন বিরিয়ানিটা, দেখুন বাড়িতে তৈরি করা বিরিয়ানি, তাও আবার নিরামিষ, কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। আর খেতেও খুব সুন্দর হয়েছিল আমি যখন বাড়িতে বানিয়েছিলাম। তো এইভাবে আর পুরো ভাতটা আমি এভাবে আর নাড়বো না, তো এইভাবে কিছুটা সাদা ভাত রেখে দেবো। তো এইভাবে রেখে দেবো। তো বিরিয়ানি আমার কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এই যে আজকের মতো এই পর্যন্ত, পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।